সোনাকা সুব্রজিৎ সোডিয়াম নাইট্রোপ্রুসাইড অক্সিডেশন নাম্বার কত হচ্ছে NO+1 মনে থাকবে। তাহলে NO+1 হয়ে গেছে। তাহলে এবারে তুই প্ল্যাটিনামের আয়রনের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট কর, কত হচ্ছে বার কর। +2। বাকিতে সবার আসছে ভাই। সোডিয়ামের হচ্ছে +1 × 2 প্লাস আয়রনের জানি না, তার মানে x। CN এর হচ্ছে ভাই -1 × 5 আর NO+1 আমি মনেই রাখবো সোডিয়াম নাইট্রোপ্রুসাইডে, কারণ NOর স্ট্রাকচার আমার তোর বেন্ট হয়, লিনিয়ার হয়, তার উপর ডিপেন্ড করে অক্সিডেশন নাম্বার ভ্যারি করে। NO অ্যাজ এ লিগ্যান্ড আমাদের বোর্ড এক্সামের সিলেবাস নেই NO অ্যাজ এ লিগ্যান্ড। তাহলে কত আসলে ভাই +2। এবার নাম লেখা শুরু করি। কী হবে নাম? সোডিয়াম স্পেস পেন্টাসায়ানিডো। আর NOর মাথায় যদি +1 হয় তখন আমার ওটার নাম কী হবে? নাইট্রোসিলিয়াম বা নাইট্রোসোনিয়াম। এইমাত্র লিখেছি নাইট্রোসোনিয়াম বা নাইট্রোসিলিয়াম। তাহলে নামটা তুই লিখছিস নাকি দেখছিস শুধু আমার মুখের দিকে? সোডিয়াম স্পেস পেন্টাসায়ানিডো নাইট্রোসোনিয়াম। তারপরে কী হবে বল? ফেরেট। ফেরেট কত? 2। ফেরেট 2। অক্সিডেশন নাম্বার 2 এসছে, আসবে তো বটেই। ঠিক আছে, সোডিয়াম পেন্টাসায়ানিডো নাইট্রোসোনিয়াম ফেরেট 2। তুই চাইলে নাইট্রোসিলিয়াম ফেরেট 2 লিখতে পারিস। বুঝলি নাকি? চল আর দুখানা আছে, 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে, তারপর অন্য পার্টে আসি। কোশ্চেন নাম্বার 74। কোনটা? আচ্ছা আসি কোশ্চেন নাম্বার 74-এর যে মলিকুলটা আছে ভালো করে দেখা। কোশ্চেন নাম্বার 74-এর মলিকুলটা দেখতে পাচ্ছিস? আঁকা আছে সবার খাতায় কোশ্চেন নাম্বার 74-এর মলিকুলটা। ওই মলিকুলটাও তো চেনা জানা মলিকুল, তোর ক্লাস 10-এ ছিল। ওটা কে বলতো? ওটা হচ্ছে, বলতে পারবি কি ওটা? এক্স্যাক্টলি, ওটা ব্রাউন রিং টেস্টের যে কম্পাউন্ডটা হতো ক্লাস 10-এ পড়েছিলাম, ব্রাউন রিং টেস্ট। ঠিক আছে, নাইট্রেট আয়নের কনফার্মেটরি টেস্ট। এটা পি ব্লক কেমিস্ট্রির মধ্যে আছে, কিন্তু পি ব্লক তো তোর বোর্ড এক্সামে নেই। নাইট্রেট আয়নের কনফার্মেটরি টেস্ট হচ্ছে এটা। এই কম্পাউন্ড, এটাকে কি বলে? এটাকে বলে লিখে রাখ ব্রাউন রিং কম্পাউন্ড। ব্রাউন রিং কম্পাউন্ড ক্লাস 10-এ দেখবি ছিল। নাইট্রিক অ্যাসিড চ্যাপ্টার একটা ছিল ক্লাস 10-এ, ICSE বোর্ডে স্টাডি অফ কম্পাউন্ড বলে, HCl অ্যামোনিয়া নাইট্রিক অ্যাসিড H2SO4। ওর দেখবি নাইট্রেট আয়নের টেস্ট ছিল ICSE বোর্ডে। ক্লিয়ার? তাহলে এটা আমার কি? এটা হচ্ছে ব্রাউন রিং কম্পাউন্ডটা। ওকে, ব্রাউন রিং কম্পাউন্ডটা। এখানেও তুই মনে রাখবি NOর অক্সিডেশন নাম্বার +1 হয়, এটা তুই মনে রেখেই যাবি। আরে ভাই হ্যাঁ, NO হচ্ছে +1, আয়রনও +1, আয়রনও +1। এই একটা কম্পাউন্ড, এই একটা কম্পাউন্ড। ঠিক আছে, এইটা নিয়ে অনেক ডিবেট ছিল, এই ব্রাউন রিং কম্পাউন্ডের এক্সাক্ট কী হবে ভাই অক্সিডেশন নাম্বার, এটা নিয়ে অনেক ডিবেট ছিল। অনেক কিছুর পরে দেখবি তুই গুগলে সার্চ করে দেখবি এটা নিয়ে অনেক ডিবেট আছে। তারপরে আমেরিকান কেমিক্যাল সোসাইটির আলটিমেট ভার্সনে গিয়ে ভাই এটা পাবলিশ হয়েছে যে আয়রন এজ এ +1, তার এক্সিস্টেন্স হচ্ছে এইখানে আছে। কারণ এগুলো ESR বা EPR স্পেকট্রোস্কোপি দিয়ে তোর বলা যায়, জানিস তো কোন মেটালের অক্সিডেশন নাম্বার কত সেটাও বলা যাবে ESR বা EPR স্পেকট্রোস্কোপি দিয়ে। মডার্ন টেকনিক ওগুলো দিয়ে এখন এটা অনেক ডিবেটের পরে এটা আয়রন এজ এ +1। আমেরিকান কেমিক্যাল সোসাইটির ওয়েবসাইটে সার্চ করেই পেয়ে যাবি। ঠিক আছে, কী হলো? আয়রন এজ এ +1। আচ্ছা এখানে আমি কি বললাম? NO এজ এ +1 তুই মনে রেখে যাচ্ছিস বাড়ি থেকে। ব্রাউন রিং কম্পাউন্ডের মধ্যে ফর্মুলাটা তোর খাতার মধ্যে আঁকা আছে। তুই বার কর আয়রনের অক্সিডেশন নাম্বার কত হবে, দেখবি +1 আসছে, +1 আসছে, আয়রন এজ এ +1। ঠিক আছে, তাহলে নামটা এবার বলে ফেল। নামটা কি হচ্ছে বল? এক্স্যাক্টলি, পেন্টা অ্যাকোয়া নাইট্রোসোনিয়াম আয়রন 1 সালফেট, তাই না? পেন্টা অ্যাকোয়া নাইট্রোসোনিয়াম আয়রন 1 সালফেট। বুঝলি? বোঝা গেছে? ব্রাউন রিং কম্পাউন্ড ফর্মুলাটা তুই চাইলে মনে রাখতে পারিস। পি ব্লক কেমিস্ট্রি থাকলে তখন আঁকতে দিতে, এখন তো আর দেয় না ওরকম, এখন তো দেওয়ার জন্য জায়গা নেই। তোকে পরীক্ষাতে তো জিজ্ঞেস করতে পারে যে ভাই এখানে কত হবে, নাম কী হবে, তাও করবে না, যেহেতু পি ব্লক আর নেই, এটা করেও না। ঠিক আছে, লাস্ট কোশ্চেন 75। আছে 75 কোনো কোশ্চেন আছে? কি আছে তারপরে? আচ্ছা আসছি ওখানে। কোশ্চেন নাম্বার 75 ভাই আমি তুই পারবো করতে। AgNH3(2OH) কী হয় বলতো নামটা? আরে তুই অ্যাড করে নে না, AgNH3(2OH) নাম বল। আচ্ছা বলতো এই রিয়েজেন্টটা এটা কোথায় দেখেছিস? কোথাও দেখেছি এটা? এটা কোথায় ছিল বলতো? ক্লাস 10-এও ছিল। ক্লাস 10-এ দেখবি ওই ছিল HCl এর মধ্যে আমি অ্যাড করতাম করে প্রেসিপিটেট পেলাম নাইট্রেট। যাই হোক আমি টলেন্স রিয়েজেন্টও পড়বো, এটা টলেন্সেও কি পড়বো। এক্স্যাক্টলি ওইগুলোই তো। যাই হোক এটা আমি এটা আমি টলেন্স রিয়েজেন্টকে আবার পড়বো, AgNH3(2OH)। এটার নামটা বলে এবার কী হবে? এক্স্যাক্টলি, ঠিকই বলেছিস। ফার্স্ট কাজ কি ভাই? এদিক ওদিক করা, ক্যাটায়ন এটা, অ্যানায়ন ওটা। অক্সিডেশন নাম্বার কত আসছে সিলভারের? +1 ভাই। তার কারণ অ্যামোনিয়া হচ্ছে 0, তাহলে 0 × 2, এটা জানি না ভাই। এর হচ্ছে আমার X, তাহলে X + 0। OH এর কত হয় ভাই? -1, হাইড্রক্সাইড আয়ন। তাহলে আমার Ag কত হলো ভাই? +1। Ag হচ্ছে আমার ভাই +1। ক্লিয়ার?
নাম লেখা শুরু করি। অ্যামিন, অ্যামিন আমার কটা আছে? দুখানা, তাহলে আমার কি হচ্ছে ডাই, তারপরে অ্যামিন, AMMINE, ডাই অ্যামিন, তারপরে ভাই সিলভার, সিলভারই তো হবে, ঠিক আছে, সিলভার 1, আর্জেন্টাম কিন্তু হবে না, ডাই অ্যামিন সিলভার 1 স্পেস দিয়ে হাইড্রক্সাইড, ডাই অ্যামিন সিলভার হাইড্রক্সাইড। ওকে, ডাই অ্যামিন সিলভার হাইড্রক্সাইড। চল পরের কোশ্চেনগুলোতে এবার যাই। কোশ্চেন নাম্বার ওয়ান, দেখ, রাইট ফর্মুলা ফ্রম নমেনক্লেচার, এটা কিন্তু আরো মানে ইম্পর্টেন্ট আছে। এবারে উল্টোটা করব, তাহলে বাকি 15 মিনিট আমি তুই করবো হচ্ছে উল্টো খেলাটা, নমেনক্লেচার থেকে ফর্মুলা। চল শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন নমেনক্লেচার থেকে ফর্মুলা, বাকিটা পেরেছিস সবাই? ট্রাইঅক্সালেটো ক্রোমেট 3 আয়ন, আচ্ছা, ট্রাইঅক্সালেটো ক্রোমেট 3 আয়ন হয়েছে। কীভাবে লিখবো দেখ, ফার্স্ট অফ অল এখানে আমি বুঝতে পারছি এটা আমার একটা ক্যাটায়ন বা অ্যানায়ন কিছু একটা হবে, কারণ এটা আমার পুরোপুরি নিউট্রাল না, আয়ন দেওয়া আছে বলে। যদি আয়ন নাও দেওয়া থাকতো তাহলে আমাকে বুঝতে হবে দেখে। কি দেখে বুঝবো? এটা কিন্তু আমাকে বুঝতে হবে দেখে। এই পার্টটা দেখ, ফার্স্ট আমার তাহলে কাজ কি বলতে এটাকে আইডেন্টিফাই করে, যেটা আমার কোঅর্ডিনেশন স্পেয়ারটা ক্যাটায়নিকে গেল অ্যানায়নিকে গেল, কীভাবে দেখে বুঝবো বল, কি বলছিস? এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, মেটালেট দেখে। দেখ এই যে এটি ঢুকে গেছে, তার মানে কি বুঝলাম বলতো, কোঅর্ডিনেশন স্পেয়ার আমার হয়ে যাচ্ছে অ্যানায়নিক। ক্লিয়ার? তাহলে কোঅর্ডিনেশন স্পেয়ার যদি অ্যানায়নিক হয় তাহলে আমার এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট হবে। আমি জানি না ভাই মাথায় কি মাইনাস হবে, কত মাইনাস হবে আমি তো জানি না, আমি জানি ভাই মাইনাস হবে, কিন্তু কত হবে, -4, 5, 6, 7, 8, 9, 10 সেটা তো আমি জানি না। সেকেন্ড কাজ কি ভাই, দেখ এদিকে তাকা, ক্রোমেট, তার মানে কি ক্রোমিয়ামের জন্য আমি ক্রোমেট ইউজ করি, তাহলে খুব ভালো কথা এখানে ক্রোমিয়াম বসালাম, বুঝলি? অক্সালেটো আছে ভাই, কটা আছে? ট্রাই, তার মানে সিআর এর পরে আমি লিখছি ভাই C2O4, কটা আছে ভাই? 3টে। ক্লিয়ার? বুঝলি? হয়ে গেছে। এখন বুঝতে পারছিস নাকি? তারপরে এবার আমি কী করবো, এইবারে কিন্তু আমার এখনও আলটিমেটলি বাকি আছে ভাই, চার্জটা দেওয়া বাকি আছে। এই চার্জটা আমি কীভাবে দেবো? আমি ভাই সিআর পেয়ে গেছি, C2O4 3 পেয়ে গেছি, চার্জ কীভাবে দেবো ভালো করে দেখবি। দেখ ভাই তোকে কোশ্চেনে বলে দিয়েছি কিন্তু, ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার 3, এটা বলে তো দেবে তোকে। তাহলে ক্রোমিয়ামের +3, এটা কিন্তু আমি যখন অ্যান্সার লিখছি তখন কিন্তু আমি এরকম লাল কালি বা অন্য কালি দিয়ে ক্রোমিয়ামের মাথায় +3 দেখাবো, এটা আমার জন্য আমি প্রথমবার তোকে দেখাচ্ছি। ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার 3 বলেছে, আর অক্সালেটোর ভাই কত করে হয়? -2 করে। কটা আছে ভাই? 6টা, 3টে আছে ভাই, তার মানে হচ্ছে -6। তাহলে আমার এই থার্ড ব্র্যাকেটের মধ্যে ওভারঅল চার্জটা কত হলে বলতো? ক্রোমিয়ামের জন্য আমার +3 আর 3খানা সিটো ওপরের জন্য -6, তাহলে কাটাকুটি করে কত পড়ে থাকছে? -3। তার মানে সেইটা আমার চলে গেল হচ্ছে ব্র্যাকেটের বাইরে। তাহলে -3টা কীভাবে লিখলাম বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। কীভাবে লিখলাম দেখ ভাই, আমি ফার্স্টে লিখেছি ক্রোমিয়াম, লিখলাম এখান থেকে ট্রাইঅক্সালেটের জন্য এরকম 3 লিখলাম। ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার 3 আমাকে কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে, সেটা কিন্তু আমি অ্যান্সার লেখার সময় আমি লিখবো না। ক্রোমিয়ামের আমার 3 আমাকে কোশ্চেনে বলে দিয়েছে, এই যে 3 গেল এখানে 3। অক্সালেটের কত করে হয় ভাই? -2 করে হয়। কটা আছে ভাই? 3খানা, তার মানে 3খানা অক্সালেটের জন্য কত হয় ভাই? -6। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যের পার্টগুলোর জন্য আমার ওভারঅল চার্জ কত হচ্ছে? +3 -6, তার মানে কত? -3। সেটাই আমি লিখলাম হচ্ছে ব্র্যাকেটের বাইরে গিয়ে -3। আমি কিন্তু অ্যান্সার লেখার সময় বারবার বলছি এই চার্জগুলো কিন্তু আর দেখাবো না, এগুলো দেখালে নিজের দায়িত্বে দেখাবি, কাটা হলে নিজের দায়িত্বে কাটা হবে। বুঝতে পারলি? এই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? এটা আমার ছিল সিম্পল একটা ফার্স্ট কোশ্চেনটা। সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন না, ওটা লিখবো না, তোকে যখন লিখতে দেবে তুই ভাই ওই দায়িত্ব নিয়ে পুরোটাই লিখে দিয়ে আসবি, ঠিক আছে? পরের কোশ্চেন পেরেছিস? পরের কোশ্চেন বল, কি হলো নামটা? CnH2O5 মাথায় প্লাস। চল শুরু করা যাক। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2টা আমি পরে আসছি, বাকিটা করিস চেষ্টা। কোশ্চেন নাম্বার 3তে আমি আসছি। কোশ্চেন নাম্বার 3 পেরেছিস? K2Ni, আচ্ছা ঠিক আছে। চল কোশ্চেন নাম্বার 3, পটাশিয়াম টেট্রাক্লোরিডো নিকেলেট 2। আসা যাক। কোশ্চেন নাম্বার 3, পটাশিয়াম টেট্রাক্লোরিডো নিকেলেট কত আছে? 2। নিকেলেট 2 হচ্ছে কোশ্চেন দেওয়া আছে। কীভাবে শুরু করবো ভাই? দেখ ভাই আমি বুঝতে পারলাম পটাশিয়াম হচ্ছে আমার ক্যাটায়নিক পার্টে, আর এই পার্টটা হচ্ছে আমার অ্যানায়নিক পার্টে। তাহলে ভাই এদিকে আমার পটাশিয়াম হবে, ঠিক আছে, খুব ভালো কথা, পটাশিয়াম। তাহলে অ্যান্সারটা কি বললি?
K2NiCl4। আচ্ছা K4NiCl4 কেন হলো না? K4NiCl4 কেন হলো না? কেন? আচ্ছা পটাশিয়ামের জন্য ভাই কে লিখলাম, কিভাবে করছি শুরু করছি অ্যান্সার লেখা। পটাশিয়ামের জন্য কে লিখেছি, এই পার্টটা শুরু করে যাক। এটা হচ্ছে আমার কি আছে ভাই, টেট্রাক্লোরাইড নিকেলেট 2। আমি কিন্তু আগেই ভাই এখানে 2 3 4 লিখিনি। তুই কি আগে যদি 2 3 4 লিখে থাকিস তাহলে তুই ভাই ব্যাপার বুঝে অনেক উপরের দিকে চলে গেছিস স্বাভাবিকভাবেই। আগে যদি ফার্স্ট লাইনে লিখে দিতে পারিস। এর নিচে কিন্তু আমি লিখলাম না ভাই, পটাশিয়াম দেখে পটাশিয়াম লিখলাম, টেট্রাক্লোরাইড নিকেলেট 2। তুই কদিন পরে ওটা লিখতে পারবি, দেখেই বুঝে যাবি কদিন পরে। ঠিক আছে, টেট্রাক্লোরাইড নিকেলেট 2 শুরু করা যাবে এই পার্টটা। টেট্রাক্লোরাইড নিকেল, হ্যাঁ ভাই নিকেল নিকেলেট, তাহলে এখানে লিখলাম নিকেল। কটা আছে ভাই, তাহলে যেগুলো যেগুলো হয়ে যাবে না আমি মনে মনে এরকম কেটে দেবো। নিকেলেট কাটলাম, টেট্রাক্লোরিডো তার মানে 4খানা আমার লেগে থাকবে ক্লোরিন, NiCl4 হলো। ওকে আচ্ছা এটা তো ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখ আমার কিন্তু এটা ফর্মুলা হবে, KNiCl4 হবে না। কেন হবে না? আচ্ছা দেখ সেগুলো অত ক্যালকুলেশন করার টাইম নেই, যেগুলো করতে পারিস এটা করে তুই বার করে দেখবি ভাই আসছে কিনা মিলছে কিনা। সিম্পল আমি ভাবি যে কীভাবে করবো, দিকে টাকা। নিকেলের তোকে বলে দিয়েছে কত +2, ভালো করে বুঝবি। নিকেলের বলে দিয়েছে কত +2, Cl এর কত বলেছে ভাই -1 হয়, আমি জানি বলে দেবে না। Cl এর -1 আছে 4খানা, তার মানে কত হলো -4। তাহলে ভাই এই পার্টটা -4 +2 কাটাকুটি করে কত হয় ভাই -2, তার মানে এই পার্টটা হচ্ছে কত -2। এইবারে মনে পড়ে পটাশিয়ামের চার্জ কত হয় মাথায়, ছোটবেলা থেকে জানিস +1। পটাশিয়ামের চার্জ হচ্ছে কত ভাই +1। সে মনে আছে ক্লাস 9-এ তুই ক্রিস ক্রস মেথড শিখেছিলি, তোকে যদি দুখানা আয়ন দিয়ে দেয় তাহলে ওটা নিয়ে কম্পাউন্ডটার ফর্মুলা কী হবে দেখবি। তোকে ক্লাস 9 এরকম কোশ্চেন দিত। কী কোশ্চেন দিত ক্লাস 9-এ? এরকম কোশ্চেন, ধর তোর কাছে আছে হচ্ছে একখানা আয়ন Na+, আরেকটা আছে হচ্ছে O-2, দুটো আয়নকে কম্বাইন করে তুই যে কম্পাউন্ডটা পাবি তার ফর্মুলা কী হবে। তুই কাটাকুটি খেলতিস কীরকম, 2 যাবে এখানে 1 যাবে এখানে, তাহলে কী হতো বলতো মলিকুলটার ফর্মুলা Na2O। এগুলো ক্লাস 9-এর পার্ট, এগুলো ক্লাস 9-এর পার্ট। না না এগুলো কিছু তোকে দেখা যাবে না, এটা ক্লাস 9-এ করতাম না এরকম ভাই। 2 চলে আসলো এখানে, কাঁচি দেখ কাঁচি চালালি বেসিক্যালি, 2 গেল এখানে, হিন্দিতে বলে কাঁচি মেথড, ঠিক আছে। 1 গেল আমার এখানে Na2O, ক্লিয়ার Na2O। তার মানে বেসিক্যালি এখানে আমি তাই করবো। দেখ ভাই এই 1 চলে যাবে কোথায় এখানে, আর এই 2 চলে আসবে হচ্ছে এখানে, তার মানে কী হলো বলতো দেখ K2NiCl4 1 তো আর কেউ নিচে লেখে না। আর অ্যান্সার লেখার সময় কিন্তু উপরে আমি চার্জ দেখাবো না, তার মানে এটা হচ্ছে আমার ফর্মুলা, বুঝলি। K2NiCl4 বোঝা গেছে কীভাবে করলাম। আয়ন আমি বার করে নিলাম, আয়ন বার করে আমি এরকম কাটাকুটি মেথড খেললাম, ক্লিয়ার। চল পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 4 পেরেছিস? কোশ্চেন নাম্বার 4 বল, ফর্মুলা বল। NaCN2 সবার ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 5 বল। সবার ঠিক আছে? থার্ড ব্র্যাকেট দিয়েছিস? আচ্ছা সবার ঠিক আছে করেছিস? দাঁড়া দাঁড়া ভাই করিস নি, লজ্জা পাচ্ছিস, তারা লজ্জা পা। কোশ্চেন নাম্বার 6 K3LCO4 বলতে, তাই তো? আচ্ছা এবার কটা একটু অন্য টাইপের করি, তোকে আমি বলছি তুই এবার লিখবি ফর্মুলা, ঠিক আছে। চল তোকে আমি বলছি কোশ্চেন বলবো, তুই উল্টা করবি। এখন আমি তোকে বলে দেবো হচ্ছে নাম বলে দেবো, তোর কাজ হবে হচ্ছে ফর্মুলাটা লেখা। চল ফার্স্ট কোশ্চেন লেখ। লেখ আয়রন 3, আয়রন ব্র্যাকেটের মধ্যে তারপর 3 স্পেস দে। তোকে আমি নাম বলছি, তুই ফর্মুলা লিখবি। তোকে আমি এই নামটা বলে দিচ্ছি এখন, ঠিক আছে। IUPAC নামটা বলেছি, তোর কাজে হচ্ছে ফর্মুলাটা লেখা। আয়রন 3 লিখেছিস, 3 এর পরে ব্র্যাকেট ক্লোজ হয়েছে, স্পেস দে। স্পেস দিয়ে লেখ হেক্সা সায়ানিডো, হেক্সা সায়ানিডো, কোনো স্পেস কিন্তু আর তারপরে হবে না, হেক্সা সায়ানিডো হয়েছে। হেক্সা সায়ানিডো ফেরেট 2, হেক্সা সায়ানিডো ফেরেট 2 লিখ না, লেখ আলটিমেট অ্যান্সারটা লেখ। হেক্সা সায়ানিডো ফেরেট 2, এবার অ্যান্সারটা লেখ। আচ্ছা রাখ তোর কাছে, রাখ আপাতত। বাকিটা কি করছিস?
এফির আগে ব্র্যাকেট দিয়েছিস কেন, থার্ড ব্র্যাকেট? হ্যাঁ দিয়েছিস, রাখ রাখ, বল ওখান থেকে বল একটু শুনি। আচ্ছা রাখ, দেখছি। আচ্ছা আচ্ছা রাখ, দেখছি। ভাব একটু, ভাব, বাকিটা সবাই একটু ভাব, সবাই সবাই যারা যারা খাতা দেখেছিস প্রত্যেকে কি লিখেছি ফল ফর্মুলাটা? আচ্ছা চল শুরু করা যাক, দেখা যাক কীভাবে কী করবো। কী বলেছে কোশ্চেনটা? কোশ্চেনটা বলেছে হচ্ছে আয়রন 3, তারপরে স্পেস দিয়ে হেক্সা সায়ানিডো ফেরেট, কত ফেরেট কি 2, এই হচ্ছে তোকে বলেছে। শুরু করা যাক ভাই। আমি বুঝতে পারছি এটা হচ্ছে আয়রন, তাহলে আয়রন যদি হয় ভাই ক্যাটানিক পার্ট আমি লিখলাম আয়রন, আর তো কেউ নেই, কোনো ব্র্যাকেট ফ্র্যাকেটের প্রশ্ন আসছে না। এই পার্টটা আমার অ্যানায়ন, তাহলে এর জন্য আমার ভাবে হচ্ছে ব্র্যাকেট হেক্সা সায়ানিডো ফেরেট। শুরু করা যাক ভাই। ফেরেট আছে, তার মানে এখানে আমার গেল হচ্ছে এফি। ভালো করে বোঝ, ম্যাজিক কিন্তু করছি না, এদিকে তাকা, ভালো করে বুঝবি। ফেরেট আমার চলে গেছে ভাই। হেক্সা সায়ানিডো, তাহলে কটা হবে ভাই? 6টা হচ্ছে সিএন, খুব ভালো কথা। আর কি আছে ভাই? 6টা দিলাম। এবার একটু চার্জ নিয়ে খেলি, ভালো করে দেখ এইবারে কিন্তু। তার মানে আমার ফর্মুলার মধ্যে এই জিনিসটা থাকবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা কি আদৌ মিললো? আমি তখন চার্জগুলো ইউজ করিনি, দেখা যাক। আয়রনটা আমি কেটে দিই ভাই। দেখ আয়রনের মাথায় চার্জ কত কোশ্চেনে বলে দিয়েছে, +3। এটা আমি নিজের জন্য ওই কালি দিয়ে ইউজ করছি, নিজের জন্য, ঠিক আছে। আয়রনের চার্জ কত ভাই? +3। হ্যাঁ ভাই দিলাম এখানে। ওই আয়রনটার চার্জ কত ভাই? এই আয়রনটার চার্জ কত? +2, তাহলে এর মাথায় দিলাম +2। দেখ ওভারঅল তো মলিকুলটাকে নিউট্রাল হতে হবে, তাই না? কারণ এটা তো আমার আয়ন নয়, এটা তো আয়ন নয় কোনো। তাহলে ওভারঅল নিউট্রাল হচ্ছে কি এই ফর্মুলা ওয়াইজ? ওভারঅল কি মলিকুলটা নিউট্রাল হচ্ছে? নিউট্রাল হচ্ছে কি? কেন হচ্ছে না নিউট্রাল? ভাই যোগ কর, +3 আর +2 +5, আর CN -1 × 6, আমরা -6। ওভারঅল আমার চার্জ থেকে, যেটা আমার ফর্মুলা হবে না। তাহলে এবার কীভাবে করবো ফর্মুলা? তুই বুঝে গেছিস। দেখ একখানা আয়ন হচ্ছে আমার কি ভাই? Fe+3 হচ্ছে আমার একটা আয়ন, তাহলে আমার ক্যাটায়নটা হবে Fe+3, স্বাভাবিক হবে। ক্যাটায়ন আমার Fe+3। অ্যানায়নটা আমার কি ভাই? অ্যানায়নটার ওভারঅল চার্জ কত বার করি, তারপর তো কাঁচি মেথড করলেই হয়ে যাবে, কাঁচি চালাবো তারপর, তাই না? বেসিক্যালি ভাই এটার আমার ওভারঅল চার্জ কত, কীভাবে করবো ভাই? এর হচ্ছে ভাই +2, আর এর হচ্ছে কত ভাই? -6। -6 আর +2 করলে কত হবে ভাই? -4। তার মানে এখানে আবার কত হবে? -4, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এবার কাঁচি চালালে কত আসছে ভাই বল? কাঁচি চালালে কি হয়? 3 যাবে এখানে, 4 যাবে এখানে, বুঝেছিস? বুঝলি কি? তাহলে আমার ফর্মুলা কি হচ্ছে দেখ, Fe4 Fe6 3, তাহলে এই হচ্ছে আমার ফর্মুলা। এইবারে তুই মেলা, ফর্মুলা দেখ মিলে যাবে। তার মানে Fe4 Fe6 3, Fe4 Fe6 3, বোঝা গেছে? তো কিন্তু পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন দেবে। চল দেখি, টাইম আছে এখনও, দেখা যাক এই বছর লাস্ট ইয়ারের কোশ্চেনগুলো দেখি কোঅর্ডিনেশনের। আছে, তুই বুঝতে পারছিস না কিন্তু আছে। টু 2024 CBSE Set 1, Set 1 এ ওয়েট, IUPAC নাম অফ দ্য ফলোইং কমপ্লেক্স লেখ, স্টার্ট কর। থার্ড ব্র্যাকেটের মধ্যে স্টার্ট কর, থার্ড ব্র্যাকেট ক্যাপিটাল C স্মল o, দেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে H2O, দেন আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে CN, দেন আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে EN, ক্যাপিটাল ই সরি স্মল ই স্মল n, বুঝতে পারছিস? ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে। EN এর পরে ফার্স্ট ব্র্যাকেট নিচে 2, থার্ড ব্র্যাকেট ক্লোজ, মাথায় +2। এটা এই বছর 2024 CBSE Set 1 এর কোশ্চেন। বল নাম কি হবে? রাইট IUPAC নেম অফ দ্য কমপ্লেক্স, 1 নাম্বার আছে, কি হবে নাম বলে ফেল।
কোবাল্ট 3 আয়ন এক্স্যাক্টলি হয়ে গেছে সবার? কি বুঝলি বাকিরা? বুঝে গেছিস ভাই? কোশ্চেন দেওয়া ছিল কি এটা CO H2O, তারপরে কি আছে En2, তারপরে আছে কে CN, মাথায় আছে কত +2। ফার্স্ট কাজ কি অক্সিডেশন নাম্বার বার করা। অক্সিডেশন নাম্বার কত আসছে ভাই? কোবাল্টের আসছে হচ্ছে জানি না x, ওয়াটারের 0, ইথেন অরেন্টামিনের 0, CN হচ্ছে -1, তার মানে x -1 ইকুয়ালস টু +2, তার মানে x এর ভ্যালু কত আসছে +3। তাহলে আমার ভাই কোবাল্টের এসছে +3। শুরু করা যাক ভাই, কাকে দিয়ে শুরু করবো? অ্যাকোয়ার A, তাহলে অ্যাকোয়া দেন সায়ানিডো, অ্যাকোয়া সায়ানিডো 20, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ইথেন 1,2 ড্যাশ ডাইঅ্যামিন, জায়গা নেই ভাই মোট সাইন ইউজ করলাম, ইথেন 1,2 ডাইঅ্যামিন, তারপরে কি হচ্ছে ভাই কোবাল্ট, তো কোবাল্টেড হবে না, কোবাল্ট তারপরে কি ভাই ব্র্যাকেটে হচ্ছে অক্সিডেশন নাম্বার 3 স্পেস দিয়ে আমার আয়ন, ঠিক আছে? সেট 1 এর কোশ্চেন 2024। নেক্সট কোশ্চেন, চলো ভাই বাকি যা কোশ্চেন আছে সবই আমার তো এই সেটের মধ্যে করা আছে, তো এই কথা এগুলো যদি ভালো মোর দ্যান এনাফ ফর বোর্ড এক্সাম, ঠিক আছে? তাহলে